আজ আমি আপনাদের জীবনের প্রতিটি পরত, প্রতিটি বাঁক, প্রতিটি হাসি কান্নার গল্প, এক মহাজাগতিক পাণ্ডুলিপির প্রতিটা পৃষ্ঠা আমি খুলব। কারণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চরম সত্য। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাংহি তারামা। অহম ব্রহ্মাস্মি, আমি নিজেই ব্রহ্ম, আমি শক্তি, আমি সৃষ্টি, আমি পরিবর্তন। জীবনে প্রকৃত সাফল্য তখনই যখন আপনি নিজের মতো হতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জীবনের প্রতিটি পরত, প্রতিটি বাঁক, প্রতিটি হাসি কান্নার গল্প সবই লেখা আছে আপনার রাশিতে, আর সেই রাশির এক মহাজাগতিক পাণ্ডুলিপির প্রতিটা পৃষ্ঠা আমি খুলব। কারণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চরম সত্য। এটা কোনো সাধারণ রাশিফল নয়, এটা একেবারে জন্মপত্রিকা সমানভাবে একদম আপনার জীবনের ব্লুপ্রিন্ট। আপনি যদি নিজেকে চিনতে চান, আপনার ভবিষ্যৎ জানতে চান, আর সত্যি জীবনকে পরিবর্তন করতে চান, তবে এই ভিডিও আপনার আর্থিক অ্যালার্ম ক্লক হতে চলেছে। কেমন থাকে আপনাদের শৈশব, কৈশোরে প্রেম, প্রতিবন্ধকতা না আশ্চর্য প্রতিভা? কবে খুলবে ভাগ্যের দরজা? জীবনের শেষ প্রান্তে পাবেন শান্তি না নির্জনতা? এই ভিডিওটা একটা টাইম ট্রাভেল, যেখানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেখানে আমি আলোচনা করব কেপি কনস্টেলেশন অ্যাস্ট্রোলজির ওপর ভিত্তি করে, এবং শুনবেন এমন কিছু কথা যা আপনার জীবনের একটা নতুন মোড়ক খুলে দেবে। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলে নতুন হন, এবং কমেন্ট করে জানান আপনার রাশি কী আর আপনার জীবনে কোন কোন জায়গা কেমনভাবে কাটছে। আর সেই সাথে লাইক করতেও ভুলবেন না, কারণ আপনার একটা ক্লিক আমাদের জন্য অনেক বড়। তাই চলুন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং লগ্নের ওপর ভিত্তি করে। যদি যারা আমার সাথে সরাসরি চেম্বারে আসতে চাইছেন বা অনলাইনে কনসাল্ট করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই ফোন করে আপনারা বুক করতে পারেন। তাহলে চলুন শুরু করি মেষ রাশির জন্ম থেকে মৃত্যু, জীবনের প্রত্যেকটা ক্ষেত্র বয়স অনুযায়ী বিশ্লেষণ কেপি অ্যাস্ট্রোলজি অনুসারে। প্রথমেই শুরু করব জন্ম থেকে একদম 12 বছর বয়স, অর্থাৎ শৈশবকাল। মেষ রাশির জাতক জাতিক অর্থাৎ অশ্বিনী, কৃত্তিকা কিংবা ভরণী নক্ষত্রেই জন্মগ্রহণ করেন। শৈশবে এদের মধ্যে উচ্চ মাত্রায় বিপরত্ব মনোভাব দেখা যায়। এরা দ্রুত রেগে যায়, আবার স্বতন্ত্র চিন্তাধারা এদের মধ্যে লক্ষ্য করা যায়। বাড়ির বড়দের সাথে সংঘাত, একরোখা মানসিকতা এবং নিজের মতো করে চলার একটা স্পষ্ট প্রবণতা দেখতে পাওয়া যায়। এই বয়সে যদি কেতু কোনোভাবে প্রভাবিত হয়, অশুভ থাকে, তাহলে শৈশবে দুর্ঘটনা বা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। কৈশোরকাল মানে 13 থেকে 20 বছর বয়স, এই সময় অশ্বিনী নক্ষত্রের প্রভাব থাকলে তীব্র কল্পনা শক্তি এবং আবিষ্কারধর্মী মানসিকতা দেখতে পাওয়া যায়। এই বয়সে জাতকদের মনের থেকে তারা খুব বিচলিত হয়, সিদ্ধান্তহীনতায় ভোগে। আর যদি ভরণী নক্ষত্র মানে মেষ রাশি ভরণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের এই বয়সে প্রেম ঘটিত সমস্যা, গোপন সম্পর্ক কিংবা গোপন কোনো বিদ্যার প্রতি আকর্ষণ দেখা যায়। শিক্ষাক্ষেত্রে এদের বুদ্ধির ঝলক থাকে, তবে একাগ্রতা এবং স্থিতি বজায় রাখতে না পারার জন্য ফলাফলের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস হয়। এরপরে চলে আসবো 21 থেকে 30 বছর বয়স, অর্থাৎ যৌবনকাল এবং জীবনের শুরু, কর্মজীবন। এই সময় রবি, মঙ্গল, শুক্র যদি কারোর জন্মছকে দশম ভাব, একাদশ ভাব বা ষষ্ঠ ভাবের ওপর প্রভাব বিস্তার করে, তাহলে কর্মজীবনের প্রথম ভাবেই সফলতা আসে। কিন্তু রাহু কেতু যদি যুক্ত থাকে, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে আকস্মিক বাধা দেখা যায়, পরিবর্তনও দেখতে পাওয়া যায়। বিয়ে এবং
প্রেমের ক্ষেত্রে এই বয়সে বড় রূপান্তর ঘটে। কেপি অনুসারে যদি শুক্র মঙ্গল বা রাহু চন্দ্রের দশা অন্তর্দশার মধ্যে হয়, তাহলে কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় স্বজনদের দ্বারা বিশ্বাসভঙ্গ এবং মানসিক দিক থেকে একটা অস্থিরতা দেখতে পাওয়া যায়। 31 থেকে 45 বছর স্থায়িত্ব এবং এই সময় প্রভাব বিস্তারের সময়। এই বয়সে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিণতির সময় হয়। এই সময় যদি মঙ্গল, বৃহস্পতি বা সূর্যের বা রবির কোনো প্রভাব থাকে দশা অন্তর্দশার মধ্যে, জাতক সমাজে নেতৃত্বের জায়গা পায়, পয়সা লাভ হয়, অর্থগম হয়। যদি এই সময় এই বয়সের ফেজে মঙ্গল, বৃহস্পতি বা রবি কোনোভাবে যদি প্রভাবিত হয়, সেটা দশার মধ্য দিয়ে হোক, ভাবের মধ্য দিয়ে হোক, তাহলে এই বয়সে জাতক সমাজে নেতৃত্ব করতে পারে, পয়সা লাভ করে, উচ্চ পদ পায় এবং ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে। ভরণী নক্ষত্রের জাতকরা এই বয়সে জমি এবং সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারে। আর যদি অশ্বিনী নক্ষত্র থাকে, তবে আত্মীয়দের মধ্যে বিচ্ছেদ বা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতিও দেখতে পাওয়া যায়। 45 থেকে 65 বছর এই বয়সে মেষ রাশির জাতক জাতিকারা আত্মবিশ্লেষণের দিকে ঝোঁকে, আধ্যাত্মিকতা, কোনো চ্যারিটেবল কাজ বা স্পিরিচুয়াল দিক থেকে একটা চিন্তাভাবনার মধ্যে এরা কনসেন্ট্রেট করে। এই সময় যদি বৃহস্পতি বা চন্দ্রের দশা অন্তর্দশা বা এদের গ্রহের কোনো প্রভাব থাকে, তাহলে এই বয়সে নিজের মত গঠনের ক্ষমতা আশ্রম বা ধর্ম স্থানের সাথে যুক্ত হতে দেখতে পাওয়া যায়। তবে শনি বা রাহু যদি কোনো কারণে যুক্ত থাকে, তাহলে পৌত্র সন্তান বা উত্তরসূরি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। 66 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত বেশ জাতকরা সাধারণ জাতক জাতিকারা একা থাকতে পছন্দ করে বার্ধক্য সময়। যদি শুক্র বা বৃহস্পতির প্রভাব থাকে, তাহলে স্বাস্থ্য ভালো থাকে, মানসিক শান্তি মেলে। আর রাহু বা কেতুর যদি প্রভাব থাকে, তাহলে মানসিক দিক থেকে বিষণ্ণতা, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি ঘটে। তবে এই বয়সে অনেক মেষ রাশির জাতক জাতিকাদের বিরাট আত্মিক জ্ঞান, দর্শন এবং গীতা পাঠের মতো আত্মচেতনায়, আধ্যাত্মিক চেতনায় মগ্ন থাকে। যদি লাইফকে অ্যানালিসিস করা যায়, তাহলে কেপি অনুসারে দেখা যাবে শিক্ষার দিক থেকে মেষরাশি জাতকরা বুদ্ধিমান হয়, কিন্তু স্থিরতা কম থাকে। রাহু বা মঙ্গল কিংবা চন্দ্র বা শুক্রের দশার ফেজ যদি থাকে, তাহলে পড়াশোনার ক্ষেত্রে অতিরিক্ত চাপ বা ছেড়ে দেওয়ার প্রবণতাও দেখতে পাওয়া যায়। প্রেম এবং বৈবাহিক জীবনে ভরণী নক্ষত্রের যদি জাতক হয়, তাহলে প্রেম গভীর হয়, কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা থাকে। আর যদি কোনোভাবে কেতুর প্রভাব থাকে, তাহলে বিয়ের পর বিচ্ছেদের আশঙ্কাও থাকে। কর্মজীবনের ক্ষেত্রে দশম ভাবের ওপর যদি রবি বা মঙ্গলের প্রভাব হয়, তাহলে সেক্ষেত্রে জাতকরা সেনাবাহিনী, পুলিশ, রাজনীতি বা প্রশাসনিক পদে প্রতিষ্ঠিত হয়। সন্তান এবং পরিবারকে যদি দেখা যায়, তাহলে কৃত্তিকা নক্ষত্রে যদি জাতক থাকে, তাহলে সন্তানদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে। কিন্তু কেতু বা রাহু যদি পঞ্চম ভাবের সাথে কোনোভাবে যুক্ত থাকে, তাহলে সন্তানের বিষয়ে দুশ্চিন্তাও দেখা যায়। আধ্যাত্মিকতা এবং জীবনের মুক্তি। অশ্বিনী নক্ষত্রে জন্মালে জাতক তন্ত্র, যোগ এবং দীক্ষার মাধ্যমে আধ্যাত্মিকতায় আগ্রহী থাকে। এবং বৃহস্পতি বা কেতুর প্রভাব যদি থাকে, তাহলে মুক্তির লাভ প্রশস্ত হয়। এবারে চলে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের লাইফ টাইম লাকি কালার গাঢ় লাল। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কনফিডেন্স, নেতৃত্ব এবং শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। আর লাইফ টাইমের মহামন্ত্র হচ্ছে ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহা ভূমায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা 28 বার পাঠ করতে হবে। এই মন্ত্র পাঠ করলে কনফিডেন্স বাড়বে, সাহস বাড়বে এবং মানসিক স্থিরতা আসবে। এবারে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের সারা জীবনের ক্ষেত্রে মহা উপায়। মঙ্গলবার সকালবেলা একটা লাল কাপড়ে কিছু লাল মুসুর ডাল, মিষ্টি এবং তামার মুদ্রা জড়িয়ে যদি অশ্বত্থ গাছের নিচে রেখে দিতে পারেন এবং সঙ্গে বলুন, হে মঙ্গলদেব, আমার জীবনে স্থিতি এবং শক্তি দান করুন। এই প্রতিকার প্রত্যেক মঙ্গলবার করতে পারেন বা পরপর 4টে মঙ্গলবার করলে জীবনের সমস্যা এবং বারবার বাধা দূর হয়। জীবন জানবেন কোনো পাথরের তৈরি ভাস্কর্য নয়, জীবন হলো একটা নদী।
আর মেষ রাশির জাতক জাতিকাদের সেই নদীর উৎস থেকে সমুদ্রে পৌঁছায় আগুনের মতো সাহস, চোখে থাকে বিদ্যুৎ আর হৃদয়ে থাকে কষ্টের পাথর দিয়ে তৈরি। একটা কথা মাথায় রাখবেন, জীবন কোনো পাথরের তৈরি শৈল্পিক ভাস্কর্য নয়, এটা একটা নদী। আর মেষ রাশির জাতক জাতিকারা সেই নদীর উৎস থেকে সমুদ্রে পৌঁছয় আগুনের মতো সাহস নিয়ে, চোখে থাকে বিদ্যুৎ আর হৃদয়ে আশ্চর্যের কষ্টের পাথর নিয়ে তৈরি থাকে। আপনার জীবনের প্রতিটি অধ্যায় যদি আজকের আমার এই আলোচনার সাথে মিলে যায়, তাহলে বুঝবেন এই ভিডিও আপনার জন্য তৈরি। আর যদি এই মুহূর্তে আপনার জীবনের আপনি দোটানায় দাঁড়িয়ে থাকেন, আপনি যদি আত্মবিশ্বাস খুঁজে না পান, আপনি যদি ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন, তাহলে এই ভিডিও আপনার জন্য কিন্তু অনেক বার্তা নিয়ে আসছে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত, কারণ এখানে শুধু রাশিফল নয়, জীবন বদলের জন্য সত্যিকারের দিশাও দেওয়া হয়। সেই সাথে ভিডিওটাকে শেয়ার করুন আপনার বন্ধু, আত্মীয় এবং সেই সব মানুষদের সাথে যারা হয়তো এই মুহূর্তে নিজেদের জীবন রাস্তায় হারিয়ে গেছে, নিজের জীবনের মানে খুঁজতে পারছে না, আবার কেউ ভবিষ্যৎকে বদলাতে চাইছেন। কারণ আপনার একটা শেয়ার তার জীবনকে সত্যি বদলে দিতে পারে। যারা চ্যানেলটাতে প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30, বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।